কোরিয়ানরা স্যুপ ছাড়া খাইতে পারে না। আর আমি আজকে স্যুপই রান্না করি নাই। বাইরে ভাই, এই যে খাবারগুলো আমি তৈরি করছি আজকে, অনেক অনেক খাবার তৈরি করছি যে প্রচুর পরিমাণে সাইড ডিশ যাকে বলে, কিন্তু স্যুপই নাই। আর এই স্যুপটা হচ্ছে আমাদের দেশের তরকারির মতো, যেমন অনেক অনেক ভাজি করছি, সাইড ডিশগুলো ওইগুলো হচ্ছে ভাজি, আর স্যুপটা হচ্ছে আমাদের দেশের তরকারি। আমাদের দেশের অনেককেই দেখবেন যে তরকারি না হলে খাইতে পারে না, কারণ ওই যে ঝোল ঝোল করে একটু মাখায় মাখায় খায় ভালো লাগে। ভাজি তো ভাজি, নর্মাল ভাজিটা কোনো একটু ভাত দিয়ে একটুখানি খেয়ে নিল, আর এই স্যুপ না থাকলে মানে ওই তরকারি না থাকলে তো খাইতে পারে না। ঠিক তেমনি আমাদের ঘরে হয়েছে ওই অবস্থা। এরা দুজনে মিলে এখন আলাপ আলোচনা করতেছে, বাপ ছেলে মিলা, দেখছো স্যুপ করে নাই, স্যুপটা করলো না কেন? তা আমিও বলতেছিলাম যে স্যুপ করি নাই কারণ ইচ্ছা করে করি নাই, দেখি তোমরা তো খালি পানি খাও না, এই যে ভাজি দিছি আর তোমরা এখন খালি পানি খাবা ওই স্যুপের বদলে, বুঝছো? আপনারা প্রায় সময় কমেন্ট করেন যে এই যে এত এত সাইড ডিশগুলো হয়, এই সাইড ডিশগুলো কে তৈরি করে, মানে কার কাছ থেকে আমি শিখছি, মানে আমি কিভাবে তৈরি করি? ভাই রে ভাই, আমি নিজে তৈরি করি এগুলা। এখন আপনারা বলবেন যে এগুলো কিভাবে তৈরি করেন ভাই, এগুলো সত্যি বলতে কি একেবারে আপনারা অনেক সময় দেখবেন যে বিয়ের পরে অনেকে কোনো বিয়ে মানে বিয়ের আগে অনেকে বাবার বাড়িতে বসে রান্না বান্না কিচ্ছু করে নাই, রান্নাঘরেও যায় নাই, কিন্তু বিয়ের পরে সে অটোমেটিক কোনো খাবারই সে অটোমেটিক রান্না করতেছে। এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয় যে কোনো কিছু শেখে নাই, কিন্তু বিয়ের পরে তার রান্না এত ভালো, মানে আপনারা সবাই বলতে পারবেন যে হ্যাঁ সত্যিই তার রান্না অনেক ভালো। এরকম অনেক আপুরা আছেন যারা আজকে আমার মতো একমত হবেন যে সত্যি সত্যি বিয়ের আগে রান্না করেন নাই, কিন্তু বিয়ের পরে যেই রান্না করতেছেন সেই খাবারের স্বাদ অপূর্ব, অতুলনীয়। তা আমার অবস্থা হয়েছে ওই রকম। আমি এই খাবারটা আগে কখনো রান্না করি নাই, কিন্তু বিয়ের পরে এই যে এখন রান্না করতেছি, কিভাবে কিভাবে রান্না করা শিখে গেছি, বুঝছেন?